আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী চতুর্থ বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে। যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমেই তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন। কারণ চতুর্থ শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্ন সম্পর্কে যাদের ধারণা থাকে না এবং কত নঙে কি ধরনের প্রশ্ন আসবে এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে এই সম্পর্কে ধারণা থাকে না, তার জন্য কিন্তু তারা পরীক্ষায় ভালোভাবে প্রশ্নগুলো আনসার করতে পারে না। আপনারা যদি এই প্রশ্নটি ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস করান এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পরীক্ষার মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করান, তাহলে কিন্তু তাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি সেই পরীক্ষায় কিন্তু ভালোভাবে তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। কারণ চতুর্থ শ্রেণীর অনেক স্টুডেন্ট সবকিছুই প্রশ্নগুলো এমনিতে যা প্রশ্ন বলবেন সবগুলোই লিখতে পারবে, বলতে পারবে, কিন্তু পরীক্ষায় তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারেন না এবং সংশোধন করে দিতে পারেন না। তাই এই প্রশ্নটির মাধ্যমে যদি তাদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো তৃতীয় প্রান্তিক মূল্যায়নে সহজেই তারা প্রশ্নগুলো আনসার করতে পারবে। যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো 30 টাকা খরচের মাধ্যমে, প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে আপনারা নিয়ে এগুলো যদি আপনারা বাসায় অথবা প্রাইভেট অথবা কোচিংয়ে যদি আপনারা এই প্রশ্নগুলো তাদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই তৃতীয় প্রান্তিক মূল্যায়নে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে দেখেন বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে 10টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 10টি আনসার করতে হবে। এখানে সম্পত্তি অর্জন ও বুক করা নাগরিকদের কোন ধরনের অধিকার, আমি এখানে অপশনগুলো বলবো না কারণ যেহেতু এই প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি। এখানে 4টি অপশন থাকবে, একটি অপশন সঠিক থাকবে, সঠিক লিখতে হবে। এখানে বলাই আছে নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর খাতায় লিখো। এরপর শফিক সাহেব বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে জাপানে বেড়াতে গিয়েছেন, তিনি বাংলাদেশে কি হিসেবে বিবেচিত হবেন? কৃষি এবং পরিবহন ব্যবস্থা কোন পরিবেশের অংশ? আয়শার দেশের বাড়ি দক্ষিণাঞ্চলে অবস্থিত, ওই এলাকা সম্পর্কে কোন তথ্যটি সঠিক বলে তুমি মনে করো? এরপর তুমি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত বাংলাদেশে বসবাস করো, মহাদেশটি কোথায় অবস্থিত? ত্রিব শীতে এশিয়া কোথায় তুষারপাত হয়? 1974 সালে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত ছিল? কোন যুগে বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাপক বিকাশ সাধিত হয়? আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয় কোন তারিখ থেকে? মুসলমান পুরুষেরা ধর্মীয় অনুষ্ঠানে কি পড়েন? এরপর 2 নঙে থাকবে শূন্যস্থান পূরণ করো, প্রত্যেকটির মান কিন্তু ডান পাশে দেওয়া রয়েছে। এরপর 3 নম্বরে থাকবে সত্য মিথ্যা যাচাই করো, এখানে শূন্যস্থানগুলো ভালোভাবে একটু প্র্যাকটিস করাবেন এবং দেখাবেন তাদেরকে। এই প্রশ্নটি পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো আপনারা নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু তাদেরকে প্র্যাকটিস করাবেন, তাতে কিন্তু তাদের সহজেই প্রশ্নগুলো তাদের আয়ত্তে থাকবে এবং প্রশ্নগুলো কিন্তু তাদের এই প্রশ্ন সম্পর্কে কিন্তু ধারণা থাকবে। এবং সত্য মিথ্যা যাচাই করো, ভাষা ও পোশাক হচ্ছে আমাদের সংস্কৃতি। 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস। 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 11,14,00,000। কর্ণ সুবর্ণ ছিল ঈশাখার রাজধানী। এশিয়ার স্বাধীন দেশ 52টি। এরপর 4 নঙে থাকবে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়া, 4×5 20 নাম্বার। পরিবার শিশুর সংখ্যা কম থাকলে কি কি হতে পারে? মধ্যযুগের বাংলার ব্যবসা বাণিজ্যের বিবরণ দাও। বাংলাদেশের অস্থায়ী সরকারের গঠন ও এর কার্য প্রণালী ব্যাখ্যা করো। তোমার মতে আমাদের সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্য কি কি? ন্যায্য পারিশ্রমিক না পেলে মানুষ কি করতে পারেন? বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূ-প্রকৃতি কিভাবে আলাদা? এশিয়াকে বিশ্বের বৃহত্তম মহাদেশ বলে তোমার মনে হয়, ব্যাখ্যা করো। 5 নঙে থাকবে বামপক্ষ বাম বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। এখানে বাম পাশে কিছু বাক্যাংশ থাকবে, ডান পাশে কিছু বাক্যাংশ থাকবে। এখানে দেশের দক্ষিণ অঞ্চলের সামাজিক পরিবেশের অংশ, এখানে বাম পাশের যে বাক্যাংশগুলো আছে ডান পাশের বাক্যাংশের সাথে মিল করতে হবে, এখানে কিন্তু এলোমেলো রয়েছে। এরপরে 5 নঙে থাকবে নিচের যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও, 5×40 নাম্বার। এখানে পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কি কি? বাঙালির সংস্কৃতির কোন বিষয়টি তোমার সবচেয়ে পছন্দের? 1970 সালের নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? এরপর থাকবে
এশিয়ার বিভিন্ন সম্পদ, খাদ্যশস্য, অর্থকরী ফসল, খনিজ দ্রব্য ও শিল্প ইত্যাদির সংক্ষেপে ব্যাখ্যা দাও। 5টি সামাজিক অধিকার ব্যাখ্যা করো। 4টি অর্থনৈতিক অধিকার ব্যাখ্যা করো। মধ্যযুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রাচীন যুগের 3 জন শাসক সম্পর্কে অল্প কথায় লিখো। এই ছিল যে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় যে নমুনা প্রশ্নটি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে প্র্যাকটিস করান চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে, তাহলে আশা করি তারা অনেক উপকৃত হবে। এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারাও কিন্তু এই প্রশ্নটির পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল 30 টাকা খরচের মাধ্যমে নিয়ে প্রত্যেকটি বিষয়ের আপনারা কিন্তু কোচিং অথবা প্রাইভেটে এই প্রশ্নগুলোর মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করাতে পারেন। যারা এই প্রশ্নগুলো নেবেন তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। চতুর্থ শ্রেণীর যে অন্যান্য বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।